আগে বলতো, ঘুম থেকে উঠেই বলতো তুমি একটু সেজে গুজে রান্না করে যেতে পারো না? ঠান্ডা দুপুরের খাবারটা কিন্তু জাস্ট জমে গেল। সাথে যদি রূপক বাবুর একটু মিষ্টি হতো। তুমি এত কুড়ে খেয়ে নাও। হ্যাঁ, ও আমাকে কুড়ে বলছে। দেখো বন্ধুরা, টাটা বাই বাই। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর বাইরে দেখো অনর্গল বৃষ্টি হয়ে চলেছে। কাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো থামেনি। আর মানে সেরকম যে অনেক বৃষ্টি হয়েছে তা না, কিন্তু সারাক্ষণ ধরে সেই পুষ্প বৃষ্টির মতন হয়েই চলেছে। তা ওয়েদারটা খুব বাজে, মানে রোদ্দুর তো ওঠেইনি, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা মানে বেশ আছে, মানে ঠান্ডা লাগছে। আর এরকম প্যাচ প্যাচে একটা বিচ্ছিরি ওয়েদার। তা সকাল থেকে তো আমি রেডি হয়ে বসে রয়েছি, কারণ মনটাও খুব খারাপ সুস্মিতা। কেন? কাঁচা ধোয়া করতে পারলে না? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ এই যে জমে যাওয়া জিনিসগুলো আমার তো কষ্ট হয় না, মানে আমার খুবই কষ্ট হয়। তা মেলবার জায়গা নেই বলে কাঁচা ধোয়া হয়নি, কিছু করার নেই, আমার তো এরকমই হয়। তোমরা সকল বন্ধুই জানো যারা আমার নিয়মিত ব্লগ দেখো। ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট কি ছিল না, রূপকবাবু আজকে লাড্ডু নিয়ে এসেছিল, লাড্ডু আর আমার জন্মদিনের সেই কেকটা ছিল, কেক দিয়ে আজকে ব্রেকফাস্টটা করেছে। তা দুপুরবেলা বলছে যে আজকে ভাত রান্না করবে না। আলাম ভাত রান্না করবো না, তাহলে কি খাবে? বলছে ভাত বাদ দিয়ে যা কিছু করো, তবে খিচুড়ি নয়, মানে চালের কোনো জিনিস আজকে রান্না করবে না। ছেলেও তাই। আলাম কি বলে, শুকনো খাবার। আলাম শুকনো খাবারটা কি বানাবো? দুটো জিনিসই তো বেঁচে থাকে, হয় লুচি না পরোটা। একদমই তাই। তা কি বলবো, কিছু বলার নেই এদেরকে। আর আমি একটা সুন্দর শাড়ি পরেছি। এই শাড়িটা তো আমার খুব প্রিয় একটা শাড়ি। এই শাড়িটা মাসি দিয়েছিল। আমি শাড়ির কোনো প্রমোশন বা অ্যাড করছি না। তা যাই হোক, আমার পছন্দের শাড়ি, তাই আমি বললাম। আর আজকে সেইভাবে মানে জলের কাজ যেহেতু নেই, বললাম তাহলে পরা যেতেই পারে। কারণ বেশি খাটাখাটির কাজ থাকলে না, তখন দেখবে ভালো শাড়িগুলো পরতে একটু মানে অস্বস্তিই হয়। আমার অস্বস্তি হয়, মানে আমি কার অস্বস্তি হয় আমি জানি না। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, এখন যাব সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে আগে সবজিটা বানিয়ে ফেলবো, তারপরে আটা দিয়েই করবো, কিন্তু বুঝতে পারলে না, মিক্স করো। আমি তাহলে খাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো না, যেটা আমি তাহলে সবজি খাবো। না না, তোমার যেটা ভালো লাগে সেটা করো, তোমার যেটা ভালো লাগে সেটা করো। ওকে বন্ধুরা, সুস্মিতা যে পুরো কামাল করে দিল, কামাল। কেন? হ্যাঁ কেন? এই যে দেখো, প্রথমে দেখাই তোমাদের, আলু আর ফুলকপি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা প্লেন একদম সোবার অ্যান্ড সিম্পল একটা তরকারি, উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। বাপরে বাপ। আর এদিকে ছোট্ট ছোট্ট শাঁকা পরোটা, ছোট্ট শাঁকা পরোটা। অ্যাকচুয়ালি পরোটাটা সুস্মিতাকে দেখে জ্বলে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম বলো না প্লিজ, এরকম বলো না। তো এটা কি তেল দিয়ে না ঘি দিয়ে? তেল আর 1 চামচ ঘি মিশিয়েছি। বাহ, এই দিয়ে আজকে বুঝতেই পারছো একদম স্পেশাল আজকে লাঞ্চটা হচ্ছে পরোটা আর আলু ফুলকপির তরকারি। এই বিষয়ে তুমি কিছু বলবে? না, আমার কিছু বলার নেই। তোমাদের আবদার মেটাতে পারছি, আমার ভালো লাগছে। কারণ তুমি চেষ্টা করো সবসময় আগে ছোট ছোট আনন্দ দেওয়ার, খুশি দেওয়ার। আমিও চেষ্টা করি মাঝে মধ্যে তোমাদেরও একটু আনন্দ দেওয়ার। সবসময় তো পারি না, আর সবসময় তোমাদের খুশি করতে গেলে আমাকে একদম রাজপুরি কি বসে থাকতে হবে। তা যাই হোক, না মাঝে মাঝে ভালো লাগে। বিশেষ করে দেখো আজকের ওয়েদারটা তো বুঝতেই পারছো বন্ধুরা, জানি না কোথায় কি হচ্ছে। আমাদের এদিকে তো মানে কাল রাত্রির থেকে শুরু হয়েছে টিপিস 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 চলছে। এই ওয়েদারে মাঝে মাঝে ভালোই লাগে। আর এই ঠান্ডার সময় ঠিক আছে, একটু গরম গরম পরোটা তরকারি। সুস্মিতাকে দেখেও একদম ইমপ্রেস হয়ে গেছে রূপক বাবু। বলছে তুমি যে এই যে সুন্দর করে সেজে বুঝে সিরিয়ালের মতন রান্না করতে এসছো, এই ব্যাপারটা দেখে আমার খুব ভালো লেগেছে। যদিও এটা ভিডিওর মধ্যে বলেনি, কিন্তু পার্সোনালি এটা বলে। আগে বলতো, ঘুম থেকে উঠেই বলতো তুমি একটু সেজে বুঝে রান্না করে যেতে পারো না? আর দেখো তুমি যেটা চেয়েছো সেটা ভবিষ্যতে সেটাই হলো, সেজে বুঝেই রান্না করতে হচ্ছে। আর কি করবো, এই তো জীবন। চলো তুমি করতে থাকো। একদম। আপনাকে কি হাতে দেব না নিচে বসে খাবেন? হাতেই দাও, এই ঠান্ডার মধ্যে আর নিচে বসে খাওয়ার ব্যাপার নেই। আর নিরামিষ জিনিস একদম হাতে হাতে ধরেই খাওয়া। হ্যাঁ একদম। নাও খাওয়া শুরু করো, ঠান্ডা হয়ে গেছে। কটা দিয়েছো আমাকে পরোটা? 5টা দিয়েছি। 5খানা খেতে পারবো তো? খেতে না পারলে রেখে দেবে, খেতে পারবে ছোট ছোট। আর বন্ধুরা কটা বাজে দেখেছো? 3:30 বাজে। কত বেলা হয়ে গেল আজকে। বাবা, এটা তো আমাদের রোজকার
ডেলি রুটিন হয়ে গেছে। না বসে খাও। ঠান্ডা দুপুরের খাবারটা কিন্তু জাস্ট জমে গেল। সাথে যদি রূপক বাবুর একটু মিষ্টি হতো আর কিছু লাগতো না। কিছু করার নেই, মনে করিও না। কষ্ট। চিনি আছে না, চিনি, নকুনদানা। চিনিটা মিষ্টি নয়, নকুনদানা ওগুলো মিষ্টি নয়, বাতাসা ওগুলো মিষ্টি নয়। তাহলে নুন। এখন শুধু হতো নতুন গুড়ের একটু রসগোল্লা আর একটু নতুন গুড়ের নরম পাকের সন্দেশ। কেন, রসগুড় হলেও ভালো লাগতো। তুই যা সুন্দর, জাস্ট আইব্রোস আর আপার লিপটা করলেই তোর মুখটা একদম ডায়মন্ডের মতন চকচক করবে। প্লিজ তুই আজকে ট্যানটা করিস না এই ঠান্ডায়। তুই নিজেকেও কষ্ট দিস না, আমাকেও কষ্ট দিস না। বন্ধুরা কি বলবো বলো, ও এই ওয়েদারে আজকে বলছে আমাকে ট্যান করে দাও। আমি বললাম যে তুই এত কষ্ট কেন নিবি, আর আমাকেই বা এত কষ্ট কেন দিবি, তুই এমনিই সুন্দর। না আমার সুন্দরের জন্য না, তুমি এত কুড়ে কেন? হ্যাঁ, ও আমাকে কুড়ে বলছে। দেখো বন্ধুরা কি বলবো, আমি কুড়ে? তোমরাই বলো, তোমরা আমার নিয়মিত ব্লগ দেখো। কিন্তু সত্যি আজকে আমি কুড়ে হয়ে গেছি। আজকে কফিটা আমাকে রূপক বানিয়ে এনে দিয়েছে, সুন্দর একটা কফি। বলছে দাঁড়াও তোমরা বসো গল্প করো, আমি কফি বানিয়ে এনে দিই। জানলাম হ্যাঁ, আমাকে আর কে দেখে। আলাম ঠিক আছে বানিয়ে নিয়ে আসো। দেখো আমি পুরো কম্বলের তলায় বসে আছি, আমি আর নড়ছি না। আজকে এখানে বসে বসে করে দেবো। ঠিক আছে, আমি শুয়ে পড়তে পারি, কোনো অসুবিধা নেই। তুমি যদি করে দিতে পারো। তুমি কিভাবে করবে তোমার ব্যাপার, বাট করে দিতে হবে। করে দিতে হবে, করে দিতে হবে। আমি শুয়েও পড়তে পারি, আমার কোনো ব্যাপার না। মাসির বাড়িতে কি চাই, ও শুয়ে শুয়ে করে নেবে। আমি এখানে চলো তাই হবে। আগে চাটা, মানে চা নয় কফিটা আগে খাই। বলে দাও পিপা। হ্যাঁ দিদিকে বলে দাও, দিদি বলে যা। একটা জিনিস দেখাবে ফোনের মধ্যে, হাম দেখাবে। তোকে নিয়ে হাম দেখাবে, কুকুরকে নিয়ে তুই কেমন টাটা? আমাকে বলো, আমাকে বলো। তুমি বললে পিপি টাটা। পিপি বলো টাটা। আরো চিপ জানবো। একটা ক্যাবরি নিয়ে চলে আসবে। আরে বাবা টাটা বলে দিয়েছে, আনন্দ যাবে কি করে? টাটা কি বলে অবস্থা এরকম আমি এত কাটর কাটর করছিল। বল আচ্ছা বলে দাও পিপা আসছি। টাটা, গুড নাইট, সি ইউ এগেন। সি ইউ না ও শেখানো কথা কেন বলবে? একদম ঠিক না রে, বলবি না, একদম বলবি না। বলো পিপা আমাদের বাড়ি যাবে। এই বলেছে আমার বাড়ি যাবে। পিপিকে বলে দাও রে। আমাদের বাড়ি আবার আসবে। হ্যাঁ পিপি টাটা টাটা বাই বাই। গুড নাইট। বলো পিপিকে বলে দাও আমাদের বাড়ি। আচ্ছা আমার বাড়ি যাবে। আমাকে বললি না তো, যা দিদিকে বলে দাও, দিদি আমার বাড়ি যাবে। ও হয়রান হয়ে গেছে বলতে বলতে। বাবা থাক, জলের বোতলটা দাও তো। কোথায়? তোকে কতদিন বলেছি মোবাইলের এই ছোট ছোট লেখাগুলো পড়বি না, ল্যাপটপে ফেলে। ল্যাপটপে চার্জ নেই এখন। তো চার্জ দিয়ে নে, দিয়ে নিতে টাইম লাগে, পরে চোখটা নষ্ট হবে। চশমা পড়বো, এমনিও পড়াশোনা করতে গিয়ে ওই চশমা নিতেই হয় সবাইকে, বুঝেছি আমি কেন নিতে এখন হয়। তুমি যদি ফ্যাশন করে চশমা সেটা আলাদা কথা, মানে ইচ্ছাকৃত দেখো পাওয়ারটা বলে চশমা নিতেই হবে, মানে বড় ডাক্তার। তা যাই হোক বন্ধুরা, মা যে ড্রেসটা পাঠিয়েছিল সেই ড্রেসটা পরেছি, আর পরে আমাকে কেমন লাগছে জানিও। এখন যাবো রান্নাঘরে রান্না করতে রাতের। এখন ঘড়িতে বাজে রাত্রি 9:30। তা ছেলে বলল যে অল্প একটু ভাত খাবো, আর দুপুরে একটু আটা মাখা আছে, ওটা দিয়ে ওকে একটু ভেজে দিই। দুপুরে একটু তরকারিও আছে। রুটি খাবি? খাবো না। আচ্ছা ঠিক আছে, রুটি করে দিচ্ছি। দুটো রুটি করে দাও। আচ্ছা, আর ভাত খাবি না? ভাত এইটুকুনি ভাত খাস? কোলসে পরে দেখা যাবে। ঠিক আছে চলো বন্ধুরা। ছেলেকে তো দুটো রুটি ভেজে দিয়েছি, আমার আর রূপকের মতন একটু ভাত বসিয়েছি। দেখো খেলনা বাটির মতন ভাত দুজনার। ভাতটা প্রায় হয়ে এসছে। যাই হোক বেগুন পোড়া একটু দেব। তা সারাদিন তো আজকে এইভাবেই ঘরেই কেটে গেল, মানে উঠোনে পর্যন্ত যেতে পারিনি। শুধু দুটো রিলস ভিডিও বানানোর জন্য, গানের ভিডিও বানানোর জন্য কয়েক সেকেন্ডের জন্য গিয়েছিলাম, আবার মানে নিম গাছের নিচে ছিলাম বলে বৃষ্টিটা মাথায় পড়েনি। তা ওই দুটো ভিডিও বানানোর জন্যই বাইরে গিয়েছিলাম, আর কলপাড়ে তো যেতেই হবে, কলপাড় ছাড়া তো জলের কাজ হবে না। তা যাই হোক এই তো আজকে সারাদিন এইভাবে কাটলো। পার্লারের কাজও করলাম, বৌদি এসেছিল, টিনা এসেছিল, তাদের কাজ করে দিলাম। তা এইভাবে তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো।
তা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।